হাই, আসসালামু আলাইকুম। যখন একটি স্মার্টফোন আমরা পারচেজ করতে যাই তখন কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখি বা কোন কোন বিষয়গুলো আমরা খেয়াল করি। প্রথমে হচ্ছে ডিজাইন। একটি স্মার্টফোনের ডিজাইন যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই ফোনটার দিকে আমরা তাকাইও না বা সেই ফোনটা আমরা ধরিও না। কারণ সারাদিন হাতে ক্যারি করবেন, ডিজাইনটা একটু কমফোর্ট বা হচ্ছে একটু অ্যাট্রাকটিভ দরকার। এর পাশাপাশি কিন্তু ডিসপ্লেটা অনেক বড় একটি ইস্যু, কারণ সারাদিন আমরা যে জিনিসটার দিকে তাকিয়ে থাকবো সেটা যদি ভালো না হয়, কালার কন্ট্রাস্ট আমরা ডিটেইলে যদি না পাই, ব্রাইটনেস যদি ভালো না থাকে, টাচ রেসপন্সের একটি ব্যাপার রয়েছে, সবকিছু মিলিয়ে ডিসপ্লেটা আমরা প্রপার চাই। এছাড়াও পারফরমেন্স অনেক বড় একটা ইস্যু। র্যাম রোম কত দিচ্ছে এবং চিপসেট কি থাকছে, এই জিনিসটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাশাপাশি ক্যামেরার কথা না বললেই নয়, ক্যামেরাটাও ভালো লাগবে। পরিশেষে বলতে হবে ব্যাটারিটাও কিন্তু ভালো চাই, কেননা সারাদিন আমরা বাসায় বসে থাকবো না ফোন নিয়ে, বাইরে আমরা যাব, আউটডোরে আমরা যাব, সেখানে চার্জার কিন্তু ক্যারি করা পসিবল না। তো সবকিছু মিলিয়ে এই যে প্যাকেজ, সেই প্যাকেজটি আপনাকে ফুলফিল করে দিতে পারবে হয়তো বা যদি 20,000 টাকার নিচেও বাজেট থাকে সিম্ফনি হেলিও 80 এই স্মার্টফোনটি। এই ফোনটির কিন্তু ফুল রিভিউ আনবক্স আমাদের চ্যানেলে রয়েছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দিব। সো আজকে আমরা কেন হাজির হয়েছি বলতে পারেন, ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং এই ফোনটি বর্তমান সময়ে এসে ভ্যালু ফর মানি হবে কিনা বা কেন আপনি পারচেজ করবেন সেই বিষয়ে আমরা ডিটেইলে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলেন আমরা মেইন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। সো অলরাইট, আমরা যদি প্রথমে ডিজাইন নিয়ে কথা বলতে চাই, এই ফোনটি আমরা যখন ইউজ করেছি, হাতে ক্যারি করেছি বা কমফোর্ট আমরা কতটুকু পেয়েছি আসলে। এই ফোনটির ওয়েট মাত্র 188 গ্রাম ওয়েট, তার মানে বেশি ওয়েট না। লং টাইম হাতে গ্রিপ করে বোর ফিল করবেন না বক্সি শেপ হওয়ার কারণে। এবং ব্যাক প্যানেলে গ্লাসের একটি ফিল দিয়েছে, বাট নর্মাল ইউজে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি। সো আপনি যখন ইউজ করবেন অবশ্যই এই ফোনটির সাথে ব্যাক কভার দেওয়া রয়েছে, ব্যাক কভারটি ইউজ করবেন। মডেল স্টোর হচ্ছে এই বাজার সেগমেন্টের মধ্যে 16,990 টাকায় ডিজাইন পারফেক্ট ছিল। আর আমরা যখন ইউজ করেছি তখন ডিসপ্লে যে আউটপুটটা পেয়েছে, আমি বলবো এই বাজার সেগমেন্টের মধ্যে ভ্যালু ফর মানি হচ্ছে অ্যাটলিস্ট ডিসপ্লের জন্য হলেও হতে পারে আপনার জন্য। কেননা এখানে কিন্তু আমরা বেশ বড়সড় একটি ডিসপ্লে পাচ্ছি এবং পাঁচ হোল ডিসপ্লে পাচ্ছি। ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট ভালো আমরা পেয়েছি এখানে, এবং টাচ রেসপন্স অনেক ভালো ছিল। বিকজ অফ এখানে কিন্তু 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট দিয়েছে, যেখানে 25,000 টাকায় আমরা 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট পেয়ে থাকি। এরপর এখানে কিন্তু আমরা অ্যামোলেড পাচ্ছি, তার মানে ছবি মুভি যাই দেখেন না কেন কালার কন্ট্রাস্ট ডিটেইলে পাবেন এবং লং টাইম যদি ডিসপ্লে দিকে তাকিয়ে থাকেন আপনি বোর ফিল করবেন না। এছাড়াও এখানে 500 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে, তার মানে সানলাইটে যদি কাজ করতে চান ব্রাইটনেস নিয়ে তুলনামূলকভাবে সেইভাবে স্ট্রাগল করতে হবে না, আমাদের খুব বেশি স্ট্রাগল করতে হয়নি। সো ডিসপ্লে এখানে আমরা প্রপার পেয়েছি। এর পাশাপাশি এখানে 5000 mAh ব্যাটারি দিয়েছে, আর 5000 mAh ব্যাটারির সাথে এরা দিয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। সো ব্যাটারির পারফরমেন্স আমরা কতটুকু পেয়েছি আসলে, আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন একদিন আপনি সাপোর্ট পেয়ে যাবেন, বাট দিনের শেষের ভাগে চার্জ দেওয়ার প্রয়োজন হবে। বাট আপনার নর্মাল ইউজার হলে অলমোস্ট আপনি 1.5 দিনের মতো সাপোর্ট পাবেন। সো ব্যাটারি নিয়ে আপনার ভুগতে হবে না। আর ব্যাটারি তুলনামূলকভাবে প্রিভিয়াস সিম্ফনির ফোনের থেকে এটা একটু বেশি বার্ন হবে, বিকজ অফ এখানে কিন্তু অ্যামোলেড, এছাড়াও এখানে 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট। সো সবকিছু মিলিয়ে ব্যাটারির উপরে বেশ ভালো একটি ধকল যাবে। আর যদি আমরা পারফরমেন্সের কথা বলি, এখানে কিন্তু আমরা একটি ভেরিয়েন্টই পাচ্ছি 6GB র্যাম, 6GB র্যাম সাথে 128GB স্টোরেজ, এবং এই র্যাম রোমের সাথে আমরা পাচ্ছি মিডিয়াটেক হেলিও G99। সো সবকিছু মিলিয়ে এই বাজেট সেগমেন্টের মধ্যে পারফরমেন্সের জন্য যে র্যাম রোম পেয়েছি এবং যে চিপসেট পেয়েছি আমি বলবো সুপার। এই প্রাইস পয়েন্টে এসে আমরা মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করেছি, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে শিফট হয়েছে, আমরা ল্যাগ বা স্লোর দেখা খুবই কম পেয়েছি এবং 4টা 5টা 6টা 7টা নিয়েও আপনি কাজ করতে পারবেন, অ্যাপ্লিকেশন বোর ফিল করবেন না। এবং টুকটাক যদি গেম খেলতে চান তাহলে ইজিলি আপনি খেলতে পারবেন সিম্ফনি হেলিও 80 এই স্মার্টফোনটির মধ্যে। এক কথায় 20-এর নিচে যদি বাজেট থাকে, ভালো পারফরমেন্সে যদি একটি ফোন চান তাহলে নিঃসন্দেহে এই ফোনটি আপনি পারচেজ করতে পারেন, আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আর ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি। ক্যামেরার মডিউল, ক্যামেরার ডিজাইনের কথা যদি বলতে হয়, চিরাচরিত্র যেভাবে আমরা পেয়ে থাকি ঠিক সেভাবেই পাচ্ছি, ডিফারেন্ট কিছু নেই। বাট মেইন যে শুটার সেটি হচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। শুনতে অনেক বেশি মনে হলেও আমি বলবো 108 মেগাপিক্সেলের কথা ভুলে যান। আসলে এই বাজার সেগমেন্টের মধ্যে রেয়ার ক্যামেরার আউটপুট কেমন ছিল, আমি বলবো এই প্রাইস পয়েন্টে এসে ক্যামেরাটা চালিয়ে নেওয়ার মতো ছিল। খুব আহামরি যে আউটপুট আমাদেরকে দিয়েছে ব্যাপারটা এমন না।
টুকটাক আপনি কাজে লাগাতে পারবেন হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে যদি আপনি চান, এবং 2K রেজুলেশনে ভিডিও ক্যাপচার করতে পারবেন। এবং ফ্রন্ট ক্যামেরার দিকে যদি তাকাই, এখানে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেল। আর সেলফি ক্যামেরা আউটপুট খুব বেশি আমার কাছে ভালো মনে হয়নি, এখানে তারা আসলে কাজ করতে পারতো, কারণ এই প্রাইস পয়েন্টে এসে অন্য ব্র্যান্ডের দিকে যদি আমরা তাকাই তাহলে ইজিলি এর থেকে বেটার সেলফি ক্যামেরার ফোন আমরা পেয়ে যাই। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সেলফি ক্যামেরাও কিন্তু আপনি 2K রেজুলেশনে ভিডিও করতে পারবেন। এটা নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়, যদিও ভিডিওটা অনেক শেকি হয়, তারপরও পরিশেষে বলবো যদি আপনার বাজেট 20-এর নিচে থাকে, লাইক 17,000 বা 18,000 টাকা, তাহলে আপনি ইজিলি পছন্দের তালিকায় রাখতে পারেন সিম্ফনি হেলিও G80 এই স্মার্টফোনটি। কেননা এই স্মার্টফোনটির আমরা ডিসপ্লে ভালো পেয়েছি এবং ডিজাইন চমৎকার ছিল, এছাড়াও ব্যাটারি ভালো পেয়েছি, এবং ব্যাটারির পাশাপাশি চার্জারটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না, 18 ওয়াটের চার্জার, এবং ক্যামেরাটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, এবং চিপসেট এই প্রাইস পয়েন্টে এসে ভ্যালু ফর মানি। সো আসসালামু আলাইকুম, আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো স্মার্টফোন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথেই থাকবেন।